হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েটিভ সুইটিং। আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। কারণটা তোমাদের কিছুক্ষণ বাদে বলছি, তার আগে বলি আমি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে কলকাতা মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা মেট্রো করে ডিরেক্ট যাব দক্ষিণেশ্বর, তারপর ওখানে গিয়ে মায়ের কাছে পুজো দেবো। তো মেট্রো আসতে অনেকটাই লেট হচ্ছিল, সেই জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ 10-15 মিনিট টাইম লাগে মেট্রো গেলে আর একটা মেট্রো আসতে। এবার বলি আজকে দক্ষিণেশ্বরের ব্লগটা এত স্পেশাল কেন। কারণ ভবতারিণী মায়ের কাছে যেই যাক না কেন, কোনোদিন মা তাকে খালি ফেরায় না। এর জলজান্তর প্রমাণ হচ্ছে আমি, কিন্তু আমি সবটা হয়তো এই ভিডিওতে বলতে পারবো না বা সবটা হয়তো শেয়ার করতে পারবো, তবে আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আমি মায়ের কাছে একটা মানসিক করে গেছিলাম, তো সেই মানসিকটা আমার পূর্ণ হয়েছিল। আর আমি বলেছিলাম যে যদি আমার মানসিক পূর্ণ হয় তাহলে আমি মাকে সোনার টিপ। তো আমি সেই মতোই আমার কথা রাখতে মায়ের জন্য সোনার টিপ নিয়ে গেছিলাম দক্ষিণেশ্বর। কিন্তু আমি দেখলাম যে সবাই যত ভক্ত সোনার টিপ বা যা যা গয়না দিয়েছে, এছাড়া আরো অনেক রূপোর জিনিসও ছিল, কিন্তু সেগুলো মাকে পরানো হচ্ছিল না, মায়ের পায়ের কাছে বা পদতলে দিয়ে দেওয়া হচ্ছে। আমি ওখানে একটা আশা নিয়ে গেছিলাম যে না, মাকে পরানো হবে, আমি যেটা ভালোবেসে দিচ্ছি বা মানসিক করেছিলাম। কিন্তু ওদের যে অফিস আছে সেখানে আমরা কথা বলে জানতে পারি যে অনেক ভক্ত অনেক কিছু দিয়ে যায়, সোনা রূপো অনেক কিছু দিয়ে যায়। তো সমস্ত কিছু যেহেতু পড়ানো সম্ভব নয়, তাই তারা সেগুলো মায়ের পায়ের কাছে দিয়ে দেয়। আর একমাত্র বড় সোনার বা রূপোর বা অন্যান্য কোনো জিনিস সেগুলো একটু সাইজে বড়, সেগুলো মাকে পরানো হয়। ওদের দিক থেকে এটা হয়তো ঠিকই আছে, কিন্তু যেহেতু আমার একটা ইচ্ছে ছিল, তো সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়েছে। কাকতালীয় ব্যাপার এটাও হয় যে আমি যখন দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরবো তখন দক্ষিণেশ্বরের ফ্লাইওভারে আমি কিছু দোকানে দাঁড়াই, এবং সেখানে আমার বাড়ির যে দক্ষিণেশ্বরের মা আছে তার জন্য আমি কিছু জিনিস কিনি। আর তখন আমার মনে পড়ে যে আমি যেটা দক্ষিণেশ্বরের মাকে দক্ষিণেশ্বরে এসে দিচ্ছি, সেটা আমি দক্ষিণেশ্বরের মাকে ঘরেও দিতে পারি, কারণ দক্ষিণেশ্বরের মা তো সব জায়গাতেই সমান। তো এটাই আমার মাথায় এসেছে, কিন্তু যেহেতু আমি দক্ষিণেশ্বরে মানত করেছিলাম যে আমি ওখানে দেব, তো সেই জন্য আমি ওটা নিয়ে গেছিলাম। তারপর আমি বাড়িতে এসে আবার আমি আমার মাকে সোনার টিপটা এটা হচ্ছে সেই সোনার টিপটা যেটা আমি মাকে পরাই। অ্যাটলিস্ট আমার মনের ইচ্ছেটা পূর্ণ হলো। আমি যে ভেবেছিলাম যে মাকে পরানো হবে, সেটা আমি নিজেই পরিয়েছি মাকে। সত্যি এইভাবে মা আমার মনস্কামনাটা পূর্ণ করবে আমি এটা আমি যেটা ভেবেছি যে মাকে পরানো দেখবো, সেই রূপে দেখবো, এক্সাক্ট আমি সেটাই দেখেছি। আর সেটা আবার হয়েছে আমারই হাত দিয়ে। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। আর একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার সাথে দক্ষিণেশ্বরেই হয়েছে, তবে ঘটনাটা আমি কিছুটা আগে থাকতে বলছি। আমার সাথে কি ঘটেছিল, আমার সাথে কিছু ইনসিডেন্ট ঘটে বা এরম কিছু মানুষের সাথে পরিচয় হয়, যাদের সাথে পরিচয় না হলে হয়তো লাইফটা আর বেটার হতে পারতো। কিন্তু কি আর করা যাবে। তবে একটা কথাই আছে, আমরা অনেকেই জানি বা আমি এটা আগে বিলিভ করতাম যে দক্ষিণেশ্বরে গেলে হয়তো ব্রেকআপ হয়েছে, বা দক্ষিণেশ্বরে গেলে যাদের সাথে আর কি ঝামেলা হয় আর কি, তাদেরকে মনে হতো আর কি দক্ষিণেশ্বরে এলে এরকম হয়, এরকম কেন হয়। তো এটা আমিও বিলিভ করতাম। তো আমি আগে এই বিলিভ নিয়েই থাকতাম, তো সেই জন্য আমি হয়তো ওই জায়গাটাকে অনেকটা অ্যাভয়েড করতাম। তো তারপরে একদিন আমি একজনের কথায় অনেক বিশ্বাস নিয়ে মায়ের কাছে চাই, আর সত্যি আমি সেই বিশ্বাসের ফলাফল পাই ওখানেই। দেন আমি মাকে বিশ্বাস করতে শুরু করি, আর সত্যি আমি মায়ের কাছে যখন যেভাবে গেছি, মা আমাকে কোনোদিন খালি হাতে পেয়ে, হয়তো যেটা এক্স্যাক্ট বলেছি কোনো সময় সেটা হয়নি, হতে পারে কোনো কোনো সময় সেটা হয়নি, কিন্তু কম হলেও কিছু হয়েছে, একদমই হয়নি বা খালি হাতে আমাকে ফিরিয়ে দিয়েছে, এটা আমি কখনোই বলতে পারবো না। তবে কিছু কথা আছে না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। কিছু মানুষ লাইফ থেকে গেলেও সেটা তোমার লাইফের ভালোর জন্যই হয়। আর আই রিয়েলাইজ তোমার লাইফে থেকে যে তোমারই ক্ষতি করবে সেরকম মানুষকে ভগবান নিজেই সরিয়ে দেয়, সেটা যে কোনো কারণে হতে পারে। ফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে